প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এবার ত্রিপুরা হাইকোর্টেও মুখ পড়ল তৃণমূল কংগ্রেসের। আজকে ত্রিপুরা হাইকোর্টে শুনানি ছিল, গতকালকেও শুনানি হয়েছিল পার্টলি। আপনারা জানেন যে ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি একটি কর্মসূচি করতে চান। সেই কর্মসূচিকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের কাছে বারবার অনুমতি চাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না। আগামীকাল 22শে সেপ্টেম্বর তার কর্মসূচি হওয়ার কথা, সেখানেও যখন অনুমতি দিচ্ছে না ত্রিপুরা পুলিশ, সেই জন্য একেবারে তৃণমূল কংগ্রেস কিন্তু ত্রিপুরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। গতকালকে তার পার্টলি শুনানি হয়েছিল, আজকে ত্রিপুরা হাইকোর্ট সময় দিয়েছিল সরকার পক্ষকে তাদের অবস্থান জানাতে। যেটা খবর দর্শক, যে ত্রিপুরা সরকার আজকে ত্রিপুরা হাইকোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এখন যা কোভিডের অবস্থা, অতিমারি যে বিষয়, থার্ড ওয়েভ আসছে, সেই সঙ্গে দুর্গাপুজো রয়েছে, এই সময় সরকার পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে অন্ততপক্ষে 4 নভেম্বর পর্যন্ত ত্রিপুরাতে কোনো রকম কোনো পলিটিক্যাল কর্মসূচি করতে দেওয়া হবে না। সেই কারণেই অভিষেক ব্যানার্জির অনুমতিতেও পারমিশন দেওয়া হয়নি। এই কথা যখন ত্রিপুরা হাইকোর্ট শোনে সরকার পক্ষের কাছ থেকে, তখন ত্রিপুরা হাইকোর্ট পুরোপুরি বলা যায় হাত তুলে নিয়েছে। এর মাঝে কোনো হস্তক্ষেপ করতে চায়নি ত্রিপুরার হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, সরকার যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ত্রিপুরা হাইকোর্টের এই মুহূর্তে কিছু বলার নেই। অর্থাৎ যেটা পরিষ্কার, সরকার পক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাতেই কার্যত মান্যতা দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, এবং সেই কারণে অভিষেক ব্যানার্জির কর্মসূচি আগামীকালকেও হওয়ার কোনো রাস্তা খোলা নেই, যদি না আইন ভেঙে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করে। দর্শক, এখন কি হবে? তাহলে কি ত্রিপুরাতেও মুখ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেসের? এতদিন তারা বলার চেষ্টা করছিল, তৃণমূল নেতারা বলছিলেন যে তাদের ওপর একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তাদের কর্মসূচিকে বাধা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, আইনের অপব্যবহার করা হচ্ছে, এইসব কথা বলার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। তারা যখন এইসবকে চ্যালেঞ্জ জানিয়ে, মানে সরকারি বা পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যখন একেবারে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস, সেখানে গিয়েও কিন্তু মুখ রক্ষা হলো না। ত্রিপুরা হাইকোর্ট সরকার পক্ষের কথা শুনে পরিষ্কার হাত তুলে নিচ্ছে বলা যায়। এই মুহূর্তে ত্রিপুরা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে এটা সরকার পক্ষ যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আর তাদের কিছু বলার নেই, নতুন করে নির্দেশ দেওয়ার কিছুই নেই। আমরা খবর পাচ্ছি দর্শক, তাহলে কি আগামীকাল অভিষেক ব্যানার্জি ত্রিপুরাতে যাবেন? আনন্দবাজার লিখছে যে ত্রিপুরায় বুধবার অনিশ্চিত অভিষেকের মিছিল, তবে যেতে পারেন তিনি। এখন যাবেন কিনা নিশ্চিত নয়, কিন্তু যেতে পারেন তিনি, এটাই বলা হচ্ছে। এখন দেখা যাক আগামীকাল কি হয়। তবে দর্শক, যখন পুলিশ পারমিশন দেয়নি এবং তা হাইকোর্ট কার্যত সরকার পক্ষ বা পুলিশের সিদ্ধান্তকে মান্যতা দিল ত্রিপুরার হাইকোর্ট, এরপরেও যদি তৃণমূল কংগ্রেস সেখানে কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে কতটা জোর জবরদস্তিভাবে একেবারে ত্রিপুরাতে এই ধরনের কর্মসূচি পালন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর তারা যখন বলার চেষ্টা করে যে আমরা আইন মেনে চলি, নিয়ম মেনে চলি, ফলে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এখন দেখা যাক আগামীকাল ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি যান কিনা, বা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সেই কর্মসূচি পালন করে কিনা। দর্শক, কি বলবেন? তাহলে কি ত্রিপুরাতেও মুখ রক্ষা হলো না? কলকাতা হাইকোর্টে যেভাবে ধাক্কা খায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার, যেভাবে ধাক্কা খায় কলকাতা হাইকোর্টে, এবার দেখা গেল যে একেবারে ত্রিপুরা হাইকোর্টেও ধাক্কা, তাদের কথা কার্যত শুনল না ত্রিপুরা হাইকোর্ট, সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দিল। দর্শক, আজকে আর একটা বিষয়, আজকে ত্রিপুরাতে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছিলেন বলে একটা অভিযোগ তার দিকেও এসেছিল। আপনারা জানেন যে খোয়াই থানাতে, ত্রিপুরা খোয়াই থানাতে শুধু কুণাল ঘোষ নন, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, ব্রাত্য বসু, তারা সবাই মিলে যেভাবে থানার অন্দরে ঢুকে অফিসারদেরকে যেভাবে চার্জ করা এবং যেভাবে তাদের কাজে বাধা দিয়েছিলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, আপনারা দেখেছেন সেই ভিডিও। এবং সেই কেসে নোটিশ ইস্যু করা হয়, 41A নোটিশ। আজকে কুণাল ঘোষ সেই নোটিশ পেয়ে তিনি কিন্তু একেবারে পুলিশের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু দর্শক, তিনি যখন পুলিশের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তারপর যে ছবিটা এলো প্রকাশ্যে, যখন তিনি থানা থেকে বের হচ্ছেন, মানে একেবারে জিজ্ঞাসাবাদ করার পর তার যে ভিডিওটা, সেটা দেখে অনেকেই কিন্তু চমকে গিয়েছিলেন যে আবার কি হয়ে গেল, কুণাল ঘোষ কি আবার অসুস্থ হয়ে পড়লেন? থানাতে কি এমনভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে এর জেরে এতটাই অসুস্থ হয়ে পড়লে, দেখতেই পাচ্ছেন জল টল দিয়ে তাকে একেবারে মানে একটু তার ট্রিটমেন্ট হয়েছে, যেটা বুঝতে পারছি, অন্তত সেবা শুশ্রূষা করা হয়েছে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেখানে, এবং সেখান থেকে একেবারে ধরে বের করা হচ্ছে। তার শারীরিক কন্ডিশন দেখে এটা একটু পরিষ্কার আমরাও বুঝতে পারছি দর্শক, যে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। আর এটা নিয়ে কিন্তু অনেকে বলতে শুরু করেছেন যে আবারও তাহলে কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়লেন। সারদা কেসে
তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখনও অনেকবার অসুস্থ হয়ে পড়ছিলেন, সেটা নিয়ে অনেক কিছু আপনারা শুনেছিলেন। এবং আবার যখন একটি কেসে একেবারে ত্রিপুরার পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে, আজকে যখন প্রথমবার তিনি সেখানে হাজির হলেন, একেবারে মানে বলা যায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যখন হাজির হলেন, কিন্তু যখন তিনি সেখান থেকে বের হচ্ছিলেন সেই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকে কিন্তু বলতে শুরু করেছেন যে পুলিশের মুখে, জেরার মুখে পড়ে আবার কি অসুস্থ হয়ে গেলেন কুণাল ঘোষ। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলছেন, অনেকে আবার কটাক্ষ করছেন। কেউ কেউ বলছেন যে গ্রেপ্তারের ভয়ে তিনি আবার হয়তো একটা বাহানা করছেন, অসুস্থতার ভান করছেন, এসব নিয়েও কিন্তু অনেক কথা অনেকে বলছেন। কিন্তু দর্শক, এইসব দেখে যখন সোশ্যাল মিডিয়াতে কুণাল ঘোষ সম্পর্কে নানান রকমের ভাবে প্রতিক্রিয়া একেবারে শুরু হয়েছে, পোস্ট করতে শুরু করেছেন অনেকে, তখন আমরা দেখলাম যে কুণাল ঘোষ তিনি কিন্তু একটা টুইট করলেন, যে টুইটটা দেখে আমাদের মনে হলো বলা যায় যে মেজাজ হারানো টুইট, একেবারে মেজাজ হারানো একটা লেখা। আমি লেখাটা আপনাদেরকে দেখাবো দর্শক, স্ক্রিনশট। এখানে দেখুন যেটা তিনি লিখেছেন টুইটে, যে জানোয়ারগুলো বলছে আমি থানার জেরার অসুস্থ, জেনে রাখ তোদের ওই স্কুলে আমি প্রিন্সিপাল ছিলাম। ব্যাখ্যাটা আপনারা যারা বুঝে নেবেন। থানার কাজ শেষ করে অফিসার সহযোগিতা লেখার পর আমি আর শরীর ধরে রাখতে পারিনি, রক্তচাপ কম, সুগার বেশি, স্যালাইন চলছে, এমআরআই হয়েছে, যাদের শখ তারা পড়ে দেখ পুলিশ কি লিখেছে। একেবারে মেজাজ হারিয়ে টুইট করলে যা হয়, আসলে তিনি ওইভাবে বের হচ্ছেন, সেই ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। অনেকেই বলছেন যে জেরার মুখে ফের অসুস্থ হয়ে পড়লেন, কেউ বলছেন গ্রেপ্তারি হওয়ার ভয়ে ভান করছেন। এইসব নিয়ে যখন একেবারে পোস্ট করা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে রিয়াকশান দেওয়া শুরু হয়েছে, আর তারপরই একটা টুইট কিন্তু কুণাল ঘোষ যেভাবে করেছেন, একেবারে জানোয়ারগুলো বলে জেনে মানে তোদের রাগ, পরিষ্কার একেবারে যে ল্যাঙ্গুয়েজে তিনি মানে টুইটটা করেছেন এটুকু পরিষ্কার, একেবারে মেজাজ হারানো টুইট। মানে এইসব দেখে তিনিও মেজাজ ঠিক রাখতে পারেননি। আবার এদিকে তো ত্রিপুরা হাইকোর্টও একেবারে নাকচ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই আবেদন, যেটা তারা মিছিল করবই বলছিলেন। ফলে সব দিক দিয়েই একেবারে বলা যায় অনেকটাই চাপে। আর সেই জায়গা থেকে আবার তাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করা হচ্ছে, এবং সেই জন্যই হয়তো মেজাজটা হারিয়ে ফেলেছিলেন এবং সেই অবস্থাতেই টুইট করেছেন। আর টুইটে বলেছেন যে পড়ে দেখ। আমি পড়ে দেখ বলতে দেখার অংশটা আপনাদেরকে একটু শোনাবো দর্শক, বা দেখাবো দর্শক, আপনারা একটু পড়ে দেখতে পারেন। সেখানে যেটা বলা হয়েছে যে এখানে পরিষ্কার তাকে লিখে দেওয়া হয়েছে, যিনি ইনভেস্টিগেট করছেন, যে ফুল কোঅপারেট করা হয়েছে। তবে দর্শক, বয়ানটা প্রথম কথাই বয়ানটা কী করে যে প্রকাশ্যে এলো, আমার সেটাই সবথেকে বেশি অবাক লাগছে। পুলিশ কি পেলো না পেলো সেটা তো একেবারেই কোর্ট ম্যাটার, কিন্তু সেটা তিনি টুইট করেছেন এবং সেখানে যেটা লেখা রয়েছে, যার বাংলাটা অর্থ এটাই যে তিনি কোঅপারেট করেছেন, কিন্তু তিনি অস্বীকার করেছেন যে পুলিশের কাজে এই যে বাধা দেওয়া, এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছে, তিনি সেটা ডিনাই করেছেন, মানে একেবারে অস্বীকার করেছেন। এটা নাকি একেবারে অফিসার লিখে দিয়েছেন, সেটাই তিনি একেবারে ছবি তুলে পোস্ট করেছেন। এখন দেখার বিষয় যে তাকে জিজ্ঞাসাবাদ করে শুধু এই যে কথা তিনি অস্বীকার করেছেন, এত এই জিজ্ঞাসাবাদ মানে খুব বেশি নয়, তারপরেও তিনি নিজেকে ধরে রাখতে পারেননি, অসুস্থ হয়ে পড়লেন, সুগার বেশি, যেটা তিনি বলার চেষ্টা করলেন দর্শক, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে সেই কুণাল ঘোষ তিনি কিন্তু একেবারে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাকে এইভাবে বের করে আনা হয়। সেই ছবিটা আমি আরও একবার আপনাদেরকে দেখাতে চাই দর্শক। এবং কুণাল ঘোষ তো শুধু একাই আজকে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন খোয়াই থানাতে পুলিশের কাজে বাধা দেওয়ার, তাহলে এরপর অভিষেক ব্যানার্জি, তার নামেও তো অভিযোগ রয়েছে, তিনি তাহলে কবে যাবেন? এদিকেও নিশ্চয়ই নজর থাকবে দর্শক। এবং তার সঙ্গে ব্রাত্য বসু, দোলা সেন, তাদের নামও রয়েছে, এবং ত্রিপুরার সুবল ভৌমিক, তার নামও রয়েছে। সকলকে কিন্তু এই কেসে অভিযুক্ত করা হয়েছে। একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ নিশ্চয় করবে খোয়াই থানার পুলিশ। এখন দেখা যাক, একজনকে জিজ্ঞাসাবাদ করার পর কুণাল ঘোষ যেভাবে অসুস্থ হয়ে বের হলেন, এরপর যারা জিজ্ঞাসাবাদ বা এই প্রশ্নের মুখোমুখি হবেন তাদের অবস্থায় বা কী হয় সেদিকে নিশ্চয় নজর থাকবে দর্শক কি বলবেন? ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস যেভাবে বলার চেষ্টা করছিল, সবাই আমাদের দিকে চলে আসছে, আমাদের কর্মসূচিকে আটকানো যাবে না, অভিষেক ব্যানার্জিকে আটকানো যাবে না। অভিষেক ব্যানার্জি নিজেও টুইট করছিলেন যে এইসব করেও আমাকে ত্রিপুরাতে এন্ট্রি নিতে আমাকে আটকানো যাবে না। কিন্তু আপাতভাবে বলা যায় 4 নভেম্বর পর্যন্ত কি আর অভিষেক ব্যানার্জি যেভাবে ভাবছিলেন কর্মসূচি করবেন ত্রিপুরাতে, সেটা কি আর করতে পারবেন? এটাই তো সব থেকে বড় বাধা। এই সময়ে একেবারে 4 নভেম্বর পর্যন্ত হাত গুটিয়ে তৃণমূল কংগ্রেসকে বসতে হবে, মানে একেবারে বসে থাকতে হবে। পুলিশের সঙ্গে চ্যালেঞ্জ করেও হলো না, হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করেও হলো না, একেবারে বলা যায় মুখ থুবড়ে পড়লো ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস। দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।